আমি যদি একটা আদর্শ সন্তান চাই, মা ভক্ত বাবা ভক্ত সন্তান চাই, একজন দিনদার আল্লাহওয়ালা সন্তান চাই, যদিও সে ডাক্তার কিন্তু দিনদার যেন হয়, ইঞ্জিনিয়ার হইল যেন আদর্শ ইঞ্জিনিয়ার হয়, এমন একটা সন্তান যদি তুমি চাও, সবার আগে মা তোমাকে ভালো মা নির্বাচন করতে হবে। ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা। জাফর ইবনে আবি তালিব তিনি গেলেন বিবির কাছ থেকে বিদায় নেওয়ার জন্য। যায় দেখেন বিবি কোরআন তেলাওয়াত করতেছেন। ছোট্ট দুইটা বালক, ছোট্ট দুইটা সন্তান মায়ের পাশে বসে বসে নিরিবিলি কোরআন তেলাওয়াত শুনতেছে। জাফর ইবনে আবি তালিবে গায়ে তো যুদ্ধের পোশাক পরা, হাতের মধ্যে তলোয়ার। এই অবস্থায় তিনি ঘরে যায় ঢুকলেন, ডাক দিয়ে বলেন, বিবি অল্প সময়ের জন্য একটু কোরআন তেলাওয়াত বন্ধ করো, একটু বন্ধ করো। আমার নবী দয়ার নবী আজকের যুদ্ধে আমাকে 2 নম্বর সেনাপতি নিযুক্ত করেছেন। আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি গো বিবি, ও বিবি বিদায় দাও, বিদায় দাও। বাচ্চা দুইটারে কোলে নিয়ে আদর করে জাফর তিনি বিদায় নিতে যাবেন। ওই অবস্থায় বিবি ডাক দেয়া কই, স্বামী গ যুদ্ধে যাবেন, কোনো আপত্তি নাই। আমার নবী বলেছেন যুদ্ধে যাবেন, কিন্তু আমি নবীর জবানে শুনেছি যুদ্ধে যাবার আগে মুনাজাত আল্লাহর কাছে কবুল হয়। অবশ্যই আমি একটু হাত উঠাবো, আমি মুনাজাত করব, আর আপনি শুধু আমার সাথে আমিন আমিন বলবেন। এই বইলা বিবি হাত উঠায় দিছে। জাফর ইবনে আবি তালিব কয়, ঠিক আছে তুমি মুনাজাত করো। বিবি 1 নম্বর দোয়াটাই করছে, আল্লাহ ছোট দুইটা বালক, ছোট দুইটা বাচ্চা অবুঝ নিষ্পাপ, এরাও বাপ মার সাথে হাত উঠায় দিছে। ভাইরা মনে রাখো, মহিলাদের দোয়া কিন্তু আল্লাহর কাছে পুরুষের আগে কবুল হয়। মাঝে মাঝে ঘরে বিবিকে নিয়ে হাত উঠাইও, বিবিকে বইল তুমি মুনাজাত করো, আমি তোমার সাথে আমিন বলবো, অথবা নিজে মুনাজাত করো, বিবিরে বলো, বিবি গো তুমি আমিন বলো। নবী বলে মহিলাদের দোয়া পুরুষের আগে আল্লাহর কাছে কবুল হয়। আল্লাহর নবীর সাহাবী তিনি তো হাত বাড়ায় দিছেন, আর বিবি দোয়া করে। 1 নম্বর দোয়া, 3টা দোয়া করছে। প্রথম নম্বর দোয়াটা ছিল, আল্লাহ আজকের যুদ্ধে মুসলমানদের তুমি বিজয় দান কইরা। জাফর ইবনে আবি তালিব কয় আমিন।